বন্ধুরা, আজকে তোমাদের সাথে রাজমা রেসিপি শেয়ার করব। তাহলে বন্ধুরা চলো, এখানে কি নিয়েছি রাজমা রেসিপি করার জন্য। প্রথমে টমেটো কুচি কুচি করে রেখেছি বন্ধুরা। এখানে রাজমা সিদ্ধ করে রেখেছি। ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি। তাহলে বন্ধুরা চলো, কীভাবে এই রাজমা রেসিপি তৈরি করলাম একবার দেখে আসি। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, কড়াতে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে বন্ধুরা। প্রথমে দিয়ে দেবো বন্ধুরা ইং দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো তেজপাতা দুটো। তারপর দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বন্ধুরা। তারপর দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো বন্ধুরা রসুন বাটা দিয়ে দিলাম বন্ধুরা। তারপর দিয়ে দেবো বন্ধুরা আদা বাটা। তারপর দিয়ে দেবো বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। তারপর দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো বন্ধুরা 2 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ভালো করে লাল লাল করে ভাজি নেব বন্ধুরা। একটু সময় লাগবে মশলা ভাজতে, যতক্ষণ তেল ছেড়ে দিচ্ছে না মশলা থেকে। তারপর দিয়ে দেবো বন্ধুরা রাজমা আলু একসাথে সিদ্ধ করেছিলাম বন্ধুরা, এর জন্য আলু লাল লাল হয়ে গেছে। আপনারা যদি চান আলাদা করে আলু সিদ্ধ করে দিতে পারেন। তারপর দিয়ে দেবো বন্ধুরা রাজমা মশলা দিয়ে দিলাম বন্ধুরা। তারপর দিয়ে দেবো বন্ধুরা ধনিয়া পাতা কুচানো উপর থেকে। ধনিয়া পাতা দিয়ে দিলাম বন্ধুরা। অসাধারণ একটা রেসিপি হয়েছে রাজমা রেসিপি। এবার ঘরে বানিয়ে রুটি, পরোটা অথবা ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা। অবশ্যই একবার ঘরে বানিয়ে খাবেন। ছোটো থেকে বড় সবাই এই রেসিপিটা ভালো লাগবে।